সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো আমার বস বলে ছবিটাকে নিয়ে। ছবিটা আজকে মুক্তি পেয়েছে বড় পর্দায়, এবং যারা বাংলা সিনেমা দেখতে চাও বা বাংলা সিনেমা দেখার বারংবার প্ল্যান করে থাকো, তারা অবশ্যই দেখতে পারো। এবং আমার যেটা অনেস্ট লেগেছে আমি সেটাই শেয়ার করার চেষ্টা করব। তো সেখানে হয়তো অনেকের মন রাখার মতো হয়তো কথা বলতে পারবো না। তো যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমার বস সিনেমাটা, এই সিনেমার যে মেন প্লটটা বা যে মেন স্টোরি লাইনটাকে নিয়ে যেরকম ভাবে সিনেমাটাকে বানানো হয়েছিল, প্লাস শিবপ্রসাদ এবং নন্দিতা রায় সিনেমাটা দুজনের নাম শুনলেই একটা মানে সিনেমার প্রতি আলাদা রকম ভরসা এসে যায়। এবং উইন্ডোজ পিকচার্স হাউসের আলাদা রকম করে অডিয়েন্সকে টানার জন্য ওই কোনো ক্যাম্পেনিং এর দরকার পড়ে না। তাদের অডিয়েন্স তাদের সিনেমা এলে তারা দেখতে আসবেই, সেটুকুই যথেষ্ট। এবং সেই জিনিসটা কিন্তু তারা বারংবার সেই এক্সাম্পলটা সেট করে রেখেছে। এবার যদি কথা বলি যে ছবিটা কেমন হলো, এই ছবিটা নিয়ে আমার এক্সপেকটেশন প্রচন্ড ছিল, কারণ শিবুদা নিজে হিমসেলফ এই ছবিতে আছে। তার সাথে সাথে রাখি গুলজার ম্যাম, তার মতো অভিনেত্রী, অনেক দিন পর তাকে আমরা বাংলা সিনেমাতে বা সিনেমা জগতেই হয়তো আবার ফিরতে দেখলাম। তো এই দুজনের কেমিস্ট্রি ব্যাপক, এবং ছবিটার যে স্টোরিটা সেটা তোমরা মোটামুটি ট্রেলার দেখে অনুমান করতেই পেরেছো। তো সেটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। তবে এই সিনেমার মধ্যে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো খুব আমার পজিটিভ লেগেছে, এবং বেশ কিছু পয়েন্ট আছে সেগুলো আমার মানে নেগেটিভ লেগেছে। আমি এক্সপেকটেশন সেগুলো থেকে অনেক বেশি করেছিলাম। এই সিনেমার মূলত যদি পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, সিনেমার মূলত প্লটটা বেশ ভালো। সিনেমার যে বিষয়বস্তুটাকে নিয়ে কথা বলে, কারেন্টলি এই সিচুয়েশনটাকে নিয়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু সেই লেভেলে কনসিডার করা হয় না, এবং খুবই নর্মালিস্টিক ওয়েতে এই জিনিসটাকে দেখা হয়। যে একটা বস এবং তার এমপ্লয়ের মধ্যে যে ইকুয়েশনটা, সেই জিনিসটাকে নিয়ে সমাজের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে ডিসকাশন হয় না। কিন্তু আমরা সবাই মূলত ভাবে জানি যে কতটা টক্সিক একটা ব্যাপার সেই সিচুয়েশনটা হয়ে থাকে। এবং সেটার কোনো মানে রাস্তা নেই যে কোনো সিনেমা সেটাকে নিয়ে এসে যে সেই রাস্তাটা বা সেই পথটাকে দেখাবে, সেই জিনিসটা নেই। মানে যে বস, তারও একটা লাইফে এমন একটা প্রবলেম চলছে, সেও কোথাও গিয়ে বাধ্য হচ্ছে সেই জিনিসটা তার এমপ্লয়ীদের সাথে করার জন্য। তো ওই যে ব্যাপারটা, ওই টক্সিসিটিটা, সেটা কোথাও গিয়ে সিনেমাটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো সেটা দেখতে বেশ ভালো লাগে। এর সাথে সাথে মা এবং ছেলের যে কেমিস্ট্রিটাকে দেখানো হয়েছে, দুজন দারুণ অভিনেতা, তাদের পারফরমেন্স খুব ভালো। এবং শিবপ্রসাদের আমি প্রচন্ড ভাবে তার অভিনয়ের ফ্যান। এই মানুষটাকে যতবার বড় স্ক্রিনে দেখি এবং যতবার সে স্ক্রিনের সামনে আসে, মনে হয় যে একটা মানে আলাদা রকম মুখে হাসি ফুটে ওঠে। তো সেই রকম একটা মানুষ সে। তো আমি প্রচন্ড ভাবে এই কাজটা নিয়ে সেই কারণে এক্সাইটেড ছিলাম। এবং পারফরমেন্স ওরিয়েন্টেড কাজ, অনেকজনের পারফরমেন্স ভালো। শ্রাবন্তী চ্যাটার্জিকে আমার কিছু জায়গায় ভালো লেগেছে, কিছু জায়গায় আমি এক্সপেকটেশন রেখেছিলাম যেখানে সে হয়তো দারুণ ভাবে পুল আপ করতে পারে, কারণ সে যেরকম লেভেলের পারফর্মার। বাট সেই জিনিসটাকে খুব বেশি যে এক্সট্রা অর্ডিনারি বা খুব এক্সট্রা ওরিয়েন্টেড ভাবে প্রেজেন্ট করেছে সেরকম নয়। এছাড়া সিনেমার যদি কিছু জায়গা বলি, যেমন কমেডি পোর্শন গুলো, যেখানে সেই জিনিসটা ভালোভাবে ওয়ার্ক করেছে। বাট ছবির যে এথিক্সটা, সেই জিনিসটা বা যে ট্রানজিশন গুলো, যেগুলো অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে যে মেন গল্পটা বা মেন সোশ্যাল মেসেজটা, যেগুলোর জন্য উইন্ডোজ পিকচার্স হাউস সবসময় জনপ্রিয়। উইন্ডোজ পিকচার্স হাউস প্রোডাকশন হাউস সবসময় মানুষের কথা বলে। তো সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কোথাও গিয়ে একটু হলেও মিসিং ছিল সিনেমাটার মধ্যে। যেখানে সব থেকে বড় কথা যে মেন প্লটটা, যেখানে আমি বললাম যে চাকরিজীবী মানুষদের যে ডেইলি লাইফটা, সেই জিনিসটাকে আরো বেটার করে দেখানো যেতে পারতো। সেখানে কোথাও গিয়ে ওই বসের সাইডটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং তার মায়ের সাথে কেমিস্ট্রি, তার পার্সোনাল লাইফ নিয়ে সেই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে, যে মানুষগুলো ফেস করছে তাকে, সেই ব্যাপারগুলোকে খুব ভালোভাবে যে স্ট্যাবলিশ করা যায় সেরকম নয়। এই কারণে সিনেমাটা যেরকম স্টার্টিং এ যেরকম ভাবে একদম স্টার্ট নেয়, এবং সিনেমার যে এথিক্সটা এত স্ট্রংলি প্রেজেন্ট করার প্রচেষ্টা করে সিনেমাটা, সেইটা কোথাও গিয়ে প্রপার জায়গায় ডেলিভার হয় না। সেই কারণে সোশ্যাল মেসেজ যেরকম তারা দেওয়ার প্রচেষ্টা করেছিল, সেইটাকে প্রপার ভাবে মানে ফিল আপ করতে পারে না। প্লাস সিনেমার গানগুলো ভালো, সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, এইগুলো সমস্ত কিছু ভালো। বাট সিনেমার যে মেন নেগেটিভ পয়েন্ট তোমাদেরকে বললাম, যে এই জিনিসগুলো কিন্তু সেরকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি। স্পেশালি শ্রাবন্তীর ক্যারেক্টারটাও আমাকে সেরকম ভাবে স্পেশালি ইম্প্যাক্ট ফেলতে পারেনি। বিশেষত ভাবে এই সিনেমাটা দুজনকে ঘিরেই ছিল,
এবং এছাড়া এই সিনেমার মধ্যে এক্সট্রা ওরিয়েন্টেড আমার কিছু লাগেনি। মূলত এই সিনেমাটা আমি বলবো যে ওয়ান টাইম ওয়াচের জন্য একটা ভালো সিনেমা। এছাড়া যদি তোমাদের, অবশ্যই তোমরা এই সিনেমাটাকে দেখতে যেতে পারো এবং দেখে তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক সেটা তোমরা জানাতে পারো। বাট আমার মনে হয় বাংলা সিনেমা দেখা উচিত এবং এই সিনেমাটা ভালো একটা ফলাফল আনবেই, সেটা অবশ্যই এক্সপেকটেশন তো সেটাই আছে। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।